আচ্ছা, আমরা আবার আসো শুরু করি। সবার প্রথমে আমাদের একটা মেইলচিম অ্যাকাউন্ট লাগবে। আজকে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেইলচিম শপিফাই অটোমেশন, অর্থাৎ মেইলচিম্পের সাথে শপিফাইকে কানেক্ট করব। মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমাদের শপিফাই যে স্টোরটা আছে সেই স্টোরে যদি কেউ অর্ডার করে তাহলে আমার মেইলচিম অ্যাকাউন্ট থেকে খুব সুন্দর একটা টেমপ্লেট যাবে, তোমার অর্ডারটা আমরা বুঝে পাইছি, তুমি এত টাকা পেমেন্ট করছো, এটাকে অর্ডার নোটিফিকেশন বলা হয়। এছাড়া একটা ইনভয়েস নোটিফিকেশন যাবে, অর্থাৎ আমি আমার মানে ওয়েবসাইটে কেউ অর্ডার করলে সে অ্যামাউন্টটা কত দিছে সেটা দিয়ে একটা ইনভয়েস নোটিফিকেশন আমরা পাঠাতে পারবো। সো যেহেতু শপিফাই থেকে বাই ডিফল্ট যে মেইল গুলো যায় সেগুলাতে আসলে অনেক বেশি কাস্টমাইজ করা যায় না, এই জন্য আমরা মেইলচিম থেকে পাঠাবো। তো মেইলচিম বেসিক্যালি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে ই-কমার্স বলো, শপিফাই বলো, বিগ কমার্স বলো, বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মের সাথে অটোমেশন করে খুব চমৎকার কিছু ইমেল পাঠানো যায়। এছাড়াও কেউ যদি অর্ডার ক্যান্সেল করে বা অর্ডার রিফান্ড চায়, তখন রিফান্ড যদি করে দেয় তখন আমরা রিফান্ড কনফার্মেশন, শিপিং কনফার্মেশন, এরকম অনেকগুলো কনফার্মেশন ইমেল পাঠাইতে পারবো এবং খুব সুন্দর টেমপ্লেট ডিজাইন করে। এছাড়া আরেকটা জিনিস যেটা বললাম, অ্যাবান্ডন কার্ট নোটিফিকেশন। অ্যাবান্ডন কার্ট জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কেউ একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, কার্ট করার পর সেটা পেমেন্ট না করে বের হয়ে গেল, তো তখন অর্ডারটা তো হইলো না, তখন অটোমেটিক্যালি শপিফাই ওয়েবসাইটের অর্ডার অপশনে সে অর্ডারটা ক্যান্সেল অবস্থায় অথবা অ্যাবান্ডন অবস্থায় থাকবে। অ্যাবান্ডন মানে কি? বাতিল, বাতিল কার্ট। তো তখন মেইলচিম কি করবে, তার ইমেইলে একটা সুন্দর নোটিফিকেশন পাঠাবে যে তুমি মনে হয় একটা অর্ডার করতে গেছিলা, অর্ডারটা করতে ভুলে গেছো, পেমেন্ট করো নাই, তো তুমি কাইন্ডলি অর্ডারটা মানে কমপ্লিট করে ফেলো। তখন দেখা যায় অনেক কাস্টমার দেখা যায় ওই মেইলটা পেয়ে পরবর্তীতে অর্ডারটা কনফার্ম করে বা অর্ডারটা করে। সো এটা দিয়ে আসলে অনেক বেশি ক্লায়েন্ট কনভারসেশন হয়, মানে ক্লায়েন্ট কনভার্ট হয়। অনেক ক্লায়েন্ট যেটা আসলে পেমেন্ট না করে বের হয়ে গেছে তাকে আমরা জোর করে পেমেন্ট করাচ্ছি বা একটা ইমেল টেমপ্লেট পাঠাচ্ছি তাকে মনে করে দেওয়ার জন্য যে তোমার একটা অর্ডার মনে হয় মিসিং আছে, অর্ডারটা করে ফেলো। সো এটা খুব অনেক ক্লায়েন্ট চায়, অ্যাবান্ডন কার্ট নোটিফিকেশন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটা পপ আপ ফর্ম তৈরি করবো। পপ আপ ফর্ম তৈরি করার পর সেই পপ আপ ফর্মটা ওয়েবসাইটে শো করবে এবং কেউ যদি পপ আপ ফর্ম ফিল আপ করে ইমেল দিয়ে আমরা মেইল চিম্পের মাধ্যমে তাকে একটা ইমেল টেমপ্লেট বা ওয়েলকাম ইমেলও পাঠাতে পারি। আচ্ছা, সো এই সবগুলো জিনিস করার জন্য আমার একটা মেইলচিম অ্যাকাউন্ট লাগবে। সো মেইলচিম অ্যাকাউন্ট নতুন করে একটা করে ফেলি, লগ আউট করতে হবে। একদম শুরু থেকে দেখাচ্ছি মেইলচিম অ্যাকাউন্ট কিভাবে করে। আমি লগ আউট করে দিচ্ছি আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে। ভাইয়া শপিফাইতে আমরা যেভাবে মেইলচিপ অটোমেশন করব ওইটা কি কমার্সও সেম ভাবে করব? ই কমার্স যদি জানা থাকে ই কমার্সও সিমিলারলি করতে পারবা, ঠিক আছে। ই কমার্সের জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, শপিফাই এর জন্য অ্যাপ আছে, সিম্পল। ওকে, সবার প্রথমে আমি সাইন আপ ফর ফ্রি নতুন একটা অ্যাকাউন্ট করব। ভাইয়া একই অ্যাকাউন্ট শপিফাই এবং হ্যাঁ, ওয়ার্ডপ্রেস করতে পারবো ওয়ার্ডপ্রেস না ইউজ ভাইয়া? করা যাবে, যাবে যাবে, ঠিক আছে। ভাই এটা কি আমরা ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে তো ক্রিয়েট করব? এক নাম্বার হচ্ছে অনেক ক্লায়েন্টের তোমার সব মানে মেইলচিম অ্যাকাউন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি একটা নতুন জিমেইল করে ক্লায়েন্টের জন্য একটা মেইলচিম অ্যাকাউন্ট করে ওই জিমেইলের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিয়ে দিবা। আর শপিফাই স্টোরে তো অ্যাক্সেস থাকবে। অনেক ক্লায়েন্টেরই মেইলচিম অ্যাকাউন্ট নাই, দেখা যায় 30-40% কেসে দেখা যায় মানে স্টুডেন্টরা সাপোর্ট নিতে এসে বলতেছে যে আমাদের মানে ক্লায়েন্টের তো মেইলচিম অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রে তুমি একটা জিমেইল তৈরি করবা ক্লায়েন্টের জন্য, জাস্ট একটা জিমেইল তৈরি করে ওই জিমেইল দিয়ে একটা মেইলচিম অ্যাকাউন্ট খুলবা, খুলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিবা জিমেইলের, তাইলেই হবে। ওকে, সো আমরা ভাই মোট কথা হচ্ছে যে এটার অ্যাক্সেসটা পুরোপুরি বাইরে থাকবে, যদি আমরা করে দিই তাও বাইরেকে দিয়ে দেবো, এটা না? হ্যাঁ, বাইরেকে দিয়ে দিব। তো আমরা আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা কপি করে নিলাম, কপি করে একটা অ্যাকাউন্ট করি। আই হোপ এই সিমকে কোনো অ্যাকাউন্ট করা নাই, তারপর দেখি আসো। আচ্ছা, ইউজার নেম দিচ্ছি, অ্যাকাউন্ট তো মনে হয় আছে। সাইন আপ। ওকে, ডান। এখন আমাকে ইমেলটা কনফার্ম করতে বলতেছে, অর্থাৎ আমি যে ইমেল দিয়ে সব মেইলচিম্পের অ্যাকাউন্টটা করলাম সেই ইমেলটা চেক করতে হবে। অ্যাক্টিভেট। ওকে,
আমি একটা অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিচ্ছি, আই এম নট এ রোবট। মেলচিম্পের ফেসের উপর ক্লিক করলে মেলচিম অ্যাকাউন্টটা চলে আসবে। আচ্ছা, সবার প্রথমে প্ল্যান, আমরা আপাতত ফ্রি প্ল্যান নিয়ে আগাবো, ফ্রি প্ল্যান দিয়ে সমস্ত কাজ করতে পারবো, ঠিক আছে? বা আমাদের পেইড অপশনগুলোর দরকার নাই, পেইড অপশনগুলো অনেক বেশি যখন কন্টাক্ট থাকে, তারপর হচ্ছে অনেক বেশি ইমেল টেমপ্লেট যখন পাঠাতে হয় তখন। তো আমরা ফ্রি প্ল্যানে দেখো আমরা 2000 প্লাস কন্টাক্ট রাখতে পারবো এবং 1000 প্লাস 10,000 প্লাস ইমেল সেন্ড করতে পারবো, উইচ ইজ রিয়েলি গ্রেট। এছাড়া যদি এসেনশিয়ালে যাও $9 করে, তখন 500 কন্টাক্ট 5000 ইমেল সেন্ড করতে পারবা। স্ট্যান্ডার্ডে গেলে 500 কন্টাক্ট 6000 ইমেল। এটা আসলে ক্লায়েন্ট তোমাকে স্টার্টিং এ ফ্রি অ্যাকাউন্টে করতে বলবে, পরবর্তীতে ও লাগলে ও সেটাকে প্রো ভার্সন করে নিবে। ডান, নেক্সট। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হচ্ছে। আচ্ছা ভাইয়া, একটা কথা, যে ফ্রি অ্যাকাউন্টে 2000 কন্টাক্ট কিন্তু পেইড অ্যাকাউন্ট গুলোতে কম, ওই বিষয়টা বুঝলাম না। 2000 কন্টাক্ট মানে কি, আমরা অডিয়েন্স নামে একটা জিনিস আছে, অর্থাৎ আমি একটু পরে দেখাচ্ছি। মেলচিম অ্যাকাউন্টে আমাদের মানে ইমেল রাখতে পারবো কতগুলো, মানে আমাদের ওয়েবসাইটে কেউ একটা পপ আপ ফর্ম ফিল আপ করছে, তো এরকম 2000 মানুষ পপ আপ ফর্ম ফিল আপ করে ফেললো। ফ্রি অ্যাকাউন্টে তুমি 2000 পর্যন্ত ইমেল একটা মেলচিম অ্যাকাউন্টে রাখতে পারবা, এটাই হচ্ছে সেই ব্যাপারটা, ঠিক আছে? না, যেটা টাকা দিয়ে নিবো ওইটার মধ্যে যে 500, সেই জন্য বললাম যে ফ্রিতে বেশি কিন্তু টাকা দিয়ে নিলে কম। না, 5 টাকাতে কম না তো ভাইয়া, ফ্রিতে হচ্ছে তুমি লাইফ টাইম 2000 রাখতে পারবা, ওটা হচ্ছে মান্থলি, ঠিক আছে? ও, জি জি, বুঝছি বুঝছি। আচ্ছা, কন্টিনিউ দিলাম, জাস্ট নাম দিলাম, বিজনেস নেম দিলাম, অ্যাড্রেস লাইন কিছু একটা দিয়ে দিচ্ছি। ওকে, আই হোপ অ্যাড্রেস সবাই দিতে পারবা। আর এখানে যেগুলো চাচ্ছে এগুলা নট এ বিগ ডিল, এটা ও একটা সার্ভে চাচ্ছে, ঠিক আছে? জাস্ট আমি যে কোনো একটা ইনফরমেশন দিলেই হবে, যে কোনো একটা ইনফরমেশন দিলেই হবে। যে কোনো একটা দাও, কি দিব, এটা দিলাম। ওকে, মানে এখানে যে ইনফরমেশন গুলো দিলাম এগুলোর উপরে অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, আচ্ছা, সো এখন আমাদের এই অ্যাকাউন্টটা আমি একটু ওইখানে নিয়ে যাই। ওকে, আমি যে সিঙ্কে কাজ করব সেই সিঙ্কে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যেই সিঙ্কে আমার শপিফাই অ্যাকাউন্টটা লগ ইন করা, সেখানে আমি আমার মেইলচিম্প অ্যাকাউন্টে লগ ইন করবো, ঠিক আছে? ওকে, ডান। আমি লগ ইন করে ফেলতেছি আমার মেইলচিম্প অ্যাকাউন্টে। সেভ। আচ্ছা, এখানে ভেরিফিকেশন কি চাইছে আবার, ওই বাবা, দিলাম সেন্ড ইমেল কোড, কোডটা নিয়ে আসি। ওকে, ডান। আচ্ছা, সো মেইলচিম অ্যাকাউন্টের একটু আমরা আউটলুকটা একটু খেয়াল করি। মেইলচিম হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, মেইলচিম্পে সবার প্রথমে অডিয়েন্স নামে একটা অপশন। অডিয়েন্স সোজা কথা কি, অডিয়েন্স মানে ইমেল অ্যাড্রেস, সোজা কথা মানে তোমার কতজন মানুষ ঢুকছে এখানে। অডিয়েন্স বলতে ইমেল অ্যাড্রেস। দেখো আমার এখন একটা অডিয়েন্স, মানে আমি আমার অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে করছি সেই ইমেলটা দেখাবো। দেখো, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, নাম এটা এটা এরকম। আচ্ছা, এখানে অডিয়েন্স আমি অ্যাড করব কিভাবে, আমরা যখন আমার ওয়েবসাইটে কোনো একটা পপ আপ ফর্ম বসাবো, পপ আপ ফর্মে কেউ নাম আর ইমেল দিলে অটোমেটিক্যালি আমার এইখানে ইমেল গুলো জমতে থাকবে। তার মানে তোমার শপিফাই স্টোরে পপ আপ বসাইছো মেইলচিম থেকে, তো মেইলচিম্পে কেউ শপিফাই যদি তোমার পপ আপ ফর্মটা ফিল আপ করে, তাহলে মেইলচিম্পে অডিয়েন্স হিসেবে ঢুকতে থাকবে ইমেল গুলা। কি লাভ, অডিয়েন্স হিসেবে ঢুকে আমি অটো একটা ইমেল পাঠাইতে পারবো, অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাইতে পারবো। এবং শপিফাইতে যারা যারা অর্ডার করছে তারাও এই অডিয়েন্সের মধ্যে ঢুকতে থাকবে এবং তারাও ইমেল পাবে। পরবর্তীতে আমি বিভিন্ন অফার প্রমোশন আমি করতে পারবো। ধরো আমার একটা নতুন প্রোডাক্ট আসছে, আমার এখানে পপ আপ ফর্ম ফিল আপ করছে 40 জন মানুষ, আমি এই 40 জন মানুষকে একটা সুন্দর ইমেল টেমপ্লেট বানাবো, আমার নতুন একটা প্রোডাক্ট আসছে, এই হচ্ছে তার ফিচার, তোমরা কেনার জন্য এই বাটনে ক্লিক করো, তখন এই 40 জনের কাছে একটা মেল চলে যাবে। এটাকে আসলে ইমেল মার্কেটিং বলা হয়। সো ইমেল মার্কেটিং এর ফার্স্ট থিং হচ্ছে অডিয়েন্স, অর্থাৎ আমার কন্টাক্ট লিস্ট। এটা যত বড় হবে তত তোমার সুবিধা, তত বেশি ইমেল মার্কেটিং তুমি করতে পারবা। অডিয়েন্স কি ক্লিয়ার সবার কাছে? কথা বলো জি সবাই। ভাইয়া। ওকে, Clear. অডিয়েন্স কিভাবে পাবো? এক,
ওই যে পপ আপ ফর্ম ফিল আপ করবে, পপ আপ ফর্ম ফিল আপ করলে আমার অডিয়েন্স গুলো ঢুকতে থাকবে। আর 2 হচ্ছে আমার কাছে মনে করো ক্লায়েন্ট অনেক সময় এরকম তোমাকে বলবে যে আমার কাছে 50টা ইমেল আছে, তুমি সেই ইমেল গুলো এখানে ম্যানুয়ালি অ্যাড কন্টাক্ট করো, এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ তুমি চাইলে মানে বাইরের থেকে কিছু ইমেলও ঢুকাই দিতে পারবা, আর এছাড়াও পপ আপ ফর্ম ফিল আপ করার মাধ্যমে কন্টাক্ট ঢুকতে পারে। সো ইম্পোর্টের ব্যাপারটা আমি সেকেন্ড পার্টে রাখতেছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শপিফাই স্টোরের সাথে মেইলচিম কিভাবে কানেক্ট করতে হয়, এবং আমি যে যে ইমেল গুলোর কথা বললাম, অর্ডার নোটিফিকেশন ইমেল, অ্যাবান্ডন কার্ট ইমেল, পপ আপ ফর্ম, এগুলো কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখাই। তার মানে এখন আমি মেইলচিম্পের যা যা ফিচার দেখাবো সেটা শুধুই শপিফাইয়ের জন্য দেখাবো। এছাড়া আমরা যারা ফাইবার ক্র্যাশে নামবো বা যারা নামছে অলরেডি জানি, আমরা মেইলচিম্প একটা ইমেল টেমপ্লেট তৈরি করে ইমেল মার্কেটিং করার আলাদা একটা সার্ভিস বা গিগ ওপেন করি, দ্যাট ইজ ডিফারেন্ট। ওটা আমি সেকেন্ড পার্টে রাখতেছি। তাহলে ফার্স্ট পার্টে আমরা আছো শপিফাইটা ইন্টিগ্রেট করে ফেলি। ওকে, সো ইন্টিগ্রেট করার জন্য দেখো এখানে আমাদের শিট দেখে আগে মেইলচিম অ্যাকাউন্ট করে ফেলছি, রাইট? তো একদম সবার টপে দেখো আমি বলছি মেইলচিম অ্যাকাউন্টে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করার জন্য, ডান। এরপর এখানে একটা লিংক আছে শপ সিঙ্ক, এই অ্যাপটা দিয়ে আমরা মেইলচিমকে শপিফাইয়ের সাথে কানেক্ট করব। সিমিলারলি যারা ওয়ার্ডপ্রেস বা ই-কমার্স নিয়ে যদি কেউ কাজ করো, তোমাদের জন্য মেইলচিম ফর ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে কানেক্ট করতে পারবা। সোজা কথা অ্যাপ বা প্লাগইন আসলে তোমার শপিফাইয়ের সাথে মেইলচিমকে কানেক্ট করাবে, সিম্পল। আমি লিংকটা দিয়ে দিছি, ওই লিংকে গেলে এরকম একটা অ্যাপ দেখতে পাবা। এটা একটা ফ্রি অ্যাপ, অ্যাড অ্যাপ। ওকে, সো ইনস্টল করতেছি অ্যাপটাকে। আচ্ছা, একদম আমার শীট দেখে আগে আসো। সেটা দেখো, এরপরে ইনস্টল এন্ড ক্লিক কন্টিনিউ এরকম একটা অপশন আসছে না, এখানে কন্টিনিউ ক্লিক করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি, আসো এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এই যে কানেক্টের একটা অপশন আসছে, তাই না? সেটাও বলা আছে, এরপর কানেক্ট করবা, কানেক্ট করে এই যে ছবি কানেক্ট করে লগ ইন করবা মেইলচিম্প অ্যাকাউন্টে, এরপর অ্যালাউ করবা। ওকে, সো কানেক্ট, আমার মেইলচিম্প অ্যাকাউন্ট অলরেডি আমার পাশের ট্যাবে লগ ইন করা আছে। সো এখানে অটোমেটিক্যালি সে আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিছে, তাই না? খুবই ভালো, লগ ইন। এই যে অ্যালাউ করার কথা বলা আছে, অ্যালাউ করলাম, ডান। ওকে, এখানে দেখো সিলেক্ট অ্যান অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স ব্যাপারটা কি? ওই যে অডিয়েন্স হচ্ছে তোমার একটা অ্যাকাউন্টে একটাই অডিয়েন্স থাকে, এখানে সিঙ্ক অডিয়েন্সে গিয়ে চুজ অডিয়েন্স নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবা। তো এখান থেকে আমি এই যে এখান থেকে আমাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমের যে অডিয়েন্সটা আছে অডিয়েন্সটা সিলেক্ট করে দিব। ওকে, ডান। এরপরে সিঙ্ক অডিয়েন্স বাটনে ক্লিক করব। ঠিক আছে, এই যে সিঙ্ক অডিয়েন্স, ডান। অডিয়েন্সের কাজ শেষ। আমরা এখন কানেক্টেড, আমার স্টোর কানেক্টেড। অর্থাৎ কানেক্ট মানে কি, সে তোমার এখানে যত অর্ডার আসবে অর্ডার গুলো দেখতে পাবে। দেখো তুমি কি কি কানেক্ট হয়েছে এখানে, যে কন্টিনিউ টু ওভারভিউতে গেলে তোমার সমস্ত প্রোডাক্ট, তোমার সমস্ত অর্ডার, সমস্ত কিছু সিঙ্ক হয়ে গেছে। দেখো যে 9টা প্রোডাক্ট নিয়ে নিছে, কাস্টমার নাই কারণ আমার ওয়েবসাইটে কেউ এখনো অর্ডার করে নাই, অর্ডারও নাই। ঠিক আছে, সো এগুলো অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে গেছে। সো যদি কোনো একটা নতুন অর্ডার আসে তখন আমাদের মানে এই যে মেইলচিম্পের অডিয়েন্সের মধ্যে আমাদের তার ইমেইলটা ঢুকে যাবে। ঠিক আছে, এখন আমাদের স্টোরটা কানেক্টেড, মানে আমাদের অ্যাপ বলতেছে স্টোর তোমার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা মেইলচিম্পে গিয়ে দেখবো আসলে আমার স্টোরটা কানেক্ট হয়েছে কিনা। মেইলচিম্পে দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। ইন্টিগ্রেশনে গিয়ে আমাদের আমরা ইন্টিগ্রেশন অলরেডি করে ফেলছি। এখানে ইন্টিগ্রেশনে কিছু প্রসেস দেওয়া আছে, স্কোয়ার স্পেসের জন্য করা যায়, ওয়ার্ডপ্রেসের জন্য করা যায়, ই-কমার্সের জন্য করা যায়। আমাদের যে শপিফাই এর জন্য দেখো এই অ্যাপটার কথা বলা ছিল, সেই অ্যাপটা আমরা কানেক্ট করে ফেলছি, এটা টিক দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের শপিফাই স্টোরটা মেইলচিম্পের সাথে কানেক্টেড। এখন আমরা ম্যানেজ ইওর সাইটস নামে একটা অপশনে যাব। ম্যানেজ ইওর সাইটে গেলে আমার যে সাইটটা সিঙ্ক হয়েছে সেই সাইটটা আমাকে দেখাবে। এই যে দেখো সাইটটা, ঠিক আছে, উই অ্যাফিলিয়েটর। ওকে, আমাদের শপিফাইতে গেলে শপিফাইতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরের নাম উই অ্যাফিলিয়েটর। ঠিক আছে, তাহলে আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে, খুবই সহজ। এখন অডিয়েন্স অলরেডি ডান, সেটিং করা। এখন আমরা পপ আপ ফর্মটা দেখবো, অর্থাৎ আমি এখান থেকে একটা পপ আপ বানাবো, সেটাকে আমি আমার স্টোরের মধ্যে শো করাবো। ঠিক আছে, খুবই সহজ।
তো সবার প্রথমে দেখো পপ আপে যাচ্ছি। পপ আপের জন্য কি করব, লগ ইন করতে বলছি, মেইল চিম্পে করলা, ইন্টিগ্রেশনে ম্যানেজ সাইটে গেলা, তারপরে এখানে কিছু অপশন দেখবা, পপ আপটাকে অ্যাড করবা, পপ আপটাকে জাস্ট অ্যাড করবা, ডিজাইন করবা, পাবলিশ করবা। লেটস গো। সবার প্রথমে এই যে পপ আপ ফর্মটা, আচ্ছা পপ আপটা সামহাও, পপ আপটা আমরা মেইল চিম দিয়ে, আমি আরেকটা অ্যাপ ইউজ করছিলাম মেইল চিম মেইল মাঞ্চ, যার কারণে এটা এখানে অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা একই মেলচিম্প অ্যাকাউন্টে কি শপিফাই এবং ওয়ার্ডপ্রেস দুইটা অ্যাড করা যাবে? হ্যাঁ, একই মেইল চিমতে দুটো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, সো পপ আপটা আমি অন্যটা অ্যাপ দিয়ে দেখাচ্ছি। এখন আমরা আসলে চলে যাই অর্ডার নোটিফিকেশন, যেটা সব থেকে বেশি ক্লায়েন্ট চাবে। তোমাদেরকে একটু ফাইবারটা ঘুরাই নিয়ে আসলে তোমরা বুঝতে পারবা মানে মেইল চিম্পের এই কাজটা কি নামে আছে এবং কেমন মানুষজন কাজ করতেছে। সো আমাদের মেইল চিম ই কমার্স অটোমেশন অথবা মেইল চিম শপিফাই অটোমেশন দিলেই পাবা। অটোমেশন, মেইল চিম অটোমেশন। ওকে, দেখো এই যে আমি টেমপ্লেট ডিজাইন করব, ইমেল মার্কেটিং অটোমেশন করব, নিউজ লেটার সেট আপ করবো, ইমেল টেমপ্লেট বানাবো, তারপর হচ্ছে এই যে ইমেল টেমপ্লেট তৈরি করে সে অটোমেশনটা রান করবে। এই যে শপিফাই ইমেল মার্কেটিং, হ্যাঁ এই যে এটা আমাদের জন্য পারফেক্ট। ইমেল মার্কেটিং করব শপিফাই দিয়ে, এই যে মেল চিম্পের সাথে শপিফাই, ই কমার্স, ওয়ার্ডপ্রেস সবকিছু একসাথে সে করে দিবে, খুবই ভালো। তারপর শপিফাই ইমেল অটোমেশন উইথ মেইলচিম্প, এটা খুব চমৎকার একটা সার্ভিস, আমরা এটাই করতেছি। হ্যাঁ, আই উইল সেট আপ শপিফাই ইমেল অটোমেশন। এই যে আমরা এখন যা করব এটাকে অটোমেশন বলা হয়। অটোমেশন, এই যে অর্ডার নোটিফিকেশন অ্যাড করা, মানে কি কেউ যদি অর্ডার করে অটোমেটিক্যালি তার কাছে একটা মেইল যাবে, দিস ইজ অটোমেশন। অটোমেশন মানে একটা অর্ডার ঢুকছে, আমি তাকে ম্যানুয়ালি মেইল পাঠাইলাম সেটা না, আমার কাছে যত অর্ডার আসবে তাদের কাছে অটো মেইল চলে যাবে, দ্যাট ইজ কল অটোমেশন। সো দেখো ও কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করছে শপিফাই এর উপর, এই সার্ভিসটা পুরো পারফেক্ট তোমাদের জন্য। এছাড়া যে টপ রেটেড একজন আছে পলাশ হারাদা, ও কোর্স আই উইল ডু মেইল চিম ইমেল মার্কেটিং ডিজাইন। দেখো এই যে ই কমার্স, পেস্টাশপ, শপিফাই সবকিছুকে মেইল চিম্পের সাথে অ্যাড করবে। সেটা কথা, মেইল চিম্পের সাথে আমরা আজকে শপিফাইটা দেখতেছি, এরকম যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড করা যায়। এই যে এখানেও একটা ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে মেইল চিম্পের সাথে ই কমার্স, শপিফাই, ওয়ার্ডপ্রেস কানেক্ট করবে, ঠিক আছে। সো দিস ইজ কল অটোমেশন। সো আমরা আসলে অটোমেশনটা শুরু করে দিই। সবার প্রথমে আমরা একটা অর্ডার নোটিফিকেশন পাঠাবো। সো অর্ডার প্রবলেমটা পরে দেখাচ্ছি, অর্ডার নোটিফিকেশন বা ইনভয়েস। তো সবার প্রথমে অ্যাড অর্ডার নোটিফিকেশন। তো আচ্ছা, আমরা একদমই চলে যাই সাইটে, অর্ডার নোটিফিকেশনটা অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, অর্ডার নোটিফিকেশনে আমি কোন ইমেইল থেকে পাঠাবো, কার কাছ থেকে পাঠাবো, এটা একটা ফ্যাক্ট। সবসময় মনে রাখবা, মেইল চিম তুমি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে করছো সেই ইমেল দিয়ে সবসময় তোমাকে ইমেল পাঠাইতে হবে। আচ্ছা, সেন্ড টু কারা কারা, যারা আমার এই যে উই অ্যাফিলিয়েটর যে শপিফাই স্টোরের যারা কাস্টমার বা যারা অর্ডার করছে তাদের কাছে যাবে। কার কাছ থেকে যাবে, আমাদের যে ইমেলটা দিলাম সেই ইমেল থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, চাইলে এডিট করে নিতে পারো। এই ইমেলটা কেমনে আসলো, আমি তো এই ইমেল দিছি। যাই হোক, এখানে ইমেল দিবা, ইমেল দিয়ে সেভ করবা। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এই যে অর্ডার কনফার্মেশন অন করা আছে। এখন আমরা ইমেল টেমপ্লেটটা ডিজাইন করব, এডিট ডিজাইন বাটনে ক্লিক করব। এখানে ওরা অটোমেশনের জন্য মানে তোমার জন্য অলরেডি ইমেল টেমপ্লেট বানায় রাখছে। ধরো কেউ একজন একটা প্রোডাক্ট অর্ডার করছে, তখন তার কাছে অটোমেটিক্যালি একটা ইমেল যাবে যে তোমার অর্ডার করছো, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এবং অর্ডার নাম্বার শপিফাইতে তোমার যে অর্ডার নাম্বার আছে সেটা অটো চলে আসবে, আর তোমার স্টোর নেমও চলে আসবে। অর্ডার ডিটেইলসে এখানে কিছু হাতই দেওয়া লাগবে না তোমার, হ্যাঁ ওরা সব তৈরি করে রাখছে। হ্যাঁ, এরপর স্টোর নেমে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, প্রোডাক্ট কি ছিল, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেলও চলে আসবে, প্রোডাক্টের প্রাইস কত ছিল সেটাও চলে আসবে, টোটাল অ্যামাউন্টটাও চলে আসবে। তোমার যদি এখানে 5টা প্রোডাক্ট থাকে, এরকম পরপর 5টা লাইন অটো ক্রিয়েট হয়ে যাবে, কিছু করার দরকার নেই তোমার। তার মানে এখানে এই জিনিসটা পুরোটা রেডি করা, আমার শুধু হাত দেওয়া লাগতেছে, আমি শুধু আমার লোগোটা চেঞ্জ করে দিতে পারি। আমার কোম্পানির ওয়েবসাইটের যে লোগোটা থাকবে সেই লোগোটা থেকে আমার কাছে মিল যাবে, ঠিক আছে। তো যে কোনো একটা লোগো দিয়ে আসো।
ধরো আমরা কি লোগো দিই, যে কোনোটা দিই, কিছু একটা লোগো দিলাম। আচ্ছা, ওকে, সেটিংসে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তুমি চাইলে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার লেখা চেঞ্জ করতে পারো। আর বাকি কিছু দেখো এডিট করার অপশন রাখে নাই এখানে, দেখছো এগুলো ফিক্সড, তার মানে এখানে আমার হাত দেওয়ার দরকার নেই। সোজা কথা, এই ইমেল টেমপ্লেটটা অটোমেটিক্যালি চলে যাবে, যেখানে দেখা যাবে সে অর্ডার করছে, অর্ডারের প্রোডাক্ট গুলো টোটাল সাব টোটাল সবকিছু দেখা যাবে। সবাই কি এটা ক্লিয়ার? সবাই জি ক্লিয়ার? ভাইয়া। আচ্ছা, জি যে ভাই, প্রোডাক্টটা পারচেজ করছে, যে প্রোডাক্টটা পারচেজ করছে সেই প্রোডাক্টের আরো কিছু ক্যাটাগরি দেখাবে। ইউ মাইট অলসো লাইক দিয়ে এরকম ওই ক্যাটাগরির প্রোডাক্ট আরো কিছু প্রোডাক্ট দেখাবে। ধরো তোমার প্রোডাক্ট টাইপ ছিল মেন্স শার্ট, মেন্স শার্টে সে একটা প্রোডাক্ট অর্ডার করছে, মেন্স শার্টের অন্যান্য প্রোডাক্ট গুলো নিচে দেখাবে। তোমার যদি মনে হয় না আমি এটা দেখাবো না, এখানে তুমি হাইড করে দিতে পারবে। এই যে দেখো হাইড, এখানে হাইড করে দিলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার চোখের উপর ক্লিক করলে সেটা অন হয়ে যাবে। ওকে, ডান। আর এখানে তোমার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সবই দেখা যাবে, খুবই সুন্দর, সব রেডি করা। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম, শেষ, আমাদের সমস্ত কিছু রেডি। এখানে কোনো জায়গায় যদি টু, ফ্রম, সাবজেক্ট এগুলোতে যদি গ্রিন না হয় তাহলে কিন্তু ইমেল যাবে না। এখানে তুমি মানে সবকিছু এখানে গ্রিন রাখতে হবে, ঠিক আছে? এই একটা ক্লিয়ার সবার কাছে? অর্ডার কনফার্মেশন? জি জি ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আচ্ছা, তার একটু নিচেই দেখো অর্ডার ইনভয়েস নামে একটা অপশন আছে। এটা সিমিলার টু দিস, বাট এইখানে তোমার অ্যামাউন্টটা থাকবে, টোটাল অ্যামাউন্ট, টোটাল অর্ডার। অনেক ক্লায়েন্ট চায় যে তুমি দুইটা মেল পাঠাবা, তোমার অর্ডার বুঝে পাইছি সেরকম একটা মেল, আবার তোমার এত টাকা বুঝে পাইছি সেটার একটা মেল। এই দুটো ডিফারেন্সটা কি দেখো, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এটা টাইটেল, আর এটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, দেখছো পেমেন্ট লেখা উপরে। তো আসো আমরা এর একটু অন করে দিলাম। আমি চাচ্ছি একটা ইনভয়েসও যাবে, এবং আমি টেমপ্লেট এডিট করতেছি। টেমপ্লেট এডিট করে আমার লোগো বসানো ছাড়া আর কোনো কাজ নাই, সব রেডি করা মেল চিপে। ওকে, জাস্ট আমি লোগোটা, আমার যেটা আছে লোগোটাকে রিপ্লেস করে দিচ্ছি। এই লোগোটা চুজ করলাম, ইনসার্ট, লোগোটা লেফট অ্যালাইনমেন্টে আছে, সেটিংস থেকে আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম। এটা দেখো থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট। এরপরে তুমি যে অর্ডার টোটাল কত অ্যামাউন্ট তুমি পেমেন্ট করছো, এত টাকা টোটাল, মানে শপিফাই স্টোরে ধরো সে $100 প্রোডাক্ট অর্ডার করছে, এখানে অটোমেটিক্যালি আসবে ইউর পেমেন্ট অফ $100। এখানে কিন্তু অর্ডার টোটাল দেখাবে না, মানে যত পেমেন্ট করছে সেটাই দেখাবে। ফর অর্ডার, অর্ডার নাম্বারটা দেখাবে, ঠিক আছে? তারপরে এখানে বাই ডিফল্ট এখানে অর্ডার টোটাল অ্যামাউন্ট $100, ট্যাক্স কত ছিল, শিপিং কত ছিল, ডিসকাউন্ট কত ছিল, না থাকলে জিরো, থাকলে সেই অ্যামাউন্টটা দেখাবে। এরপর সে ভিউ অর্ডার করলে মানে সে অর্ডারটা দেখতে পাবে স্টোর থেকে। এখানে ওই যে স্টোরের যে অর্ডার করার পর কনফার্মেশনের যে মানে পেজটা থাকে সেই পেজে তাকে নিয়ে যাবে। এছাড়াও তার মানে সে অর্ডার করার সময় তো অবশ্যই যার যে অর্ডার করে তার অ্যাড্রেস বসায়, তার অ্যাড্রেসটাও এখানে অটো চলে আসবে, ঠিক আছে? অনেক মজার একটা জিনিস। সো সবকিছু রেডি, এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম। ইনভয়েস এবং অর্ডার কনফার্মেশনের ডিফারেন্স সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। Great. জি ভাইয়া, জি বুঝতে পারছি। আচ্ছা, এরপর এটা হচ্ছে রিফান্ড কনফার্মেশন, অর্থাৎ কেউ রিফান্ড করলো, মানে রিফান্ড মানে কি, রিফান্ড চাইলো, আমি প্রোডাক্টটা কিনবো না, মানে অর্ডার করে ফেলছি, এখন আমার এই প্রোডাক্টটা লাগবে না, তো রিফান্ড করে দাও, আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। তখন রিফান্ড যদি হয়ে যায় তোমার ওয়েবসাইটে, তখন এরকম একটা মেল যাবে, ঠিক আছে? এটা অন করে দিতে হবে। অন করার পর এখানে সাবজেক্ট তুমি চাইলে চেঞ্জ করতে পারো, প্রত্যেকটা সাবজেক্টই দেখো এখানে চেঞ্জ করতে পারো। অর্ডার কনফার্মেশন ফ্রম উই অ্যাফিলিয়েটর, তুমি বলো না আমি চাচ্ছি আমার স্টোরের ফুল নাম থাকবে উই অ্যাফিলিয়েটর স্টোর, এটা ইমেইলের সাবজেক্টে যাবে। সাবজেক্ট তো বুঝতে পারছো, ইমেইলে যে একটা সাবজেক্ট থাকে না, ওই সাবজেক্টে এখানে যা লিখবে সেটাই আসবে। সেভ, এখানে আমি বললাম আমাদের স্টোরের নাম থাকবে উই অ্যাফিলিয়েটর স্টোর, এরকম কিছু একটা, সেভ সাবজেক্ট। এভাবে তুমি সাবজেক্ট চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, এবার রিফান্ড কনফার্মেশনে ইমেল টেমপ্লেটটা আসো ডিজাইন করি। নিচের দিকে দেখো একটা বাটন আছে এডিট ডিজাইন, এখানেও আসলে আর কিছু করার নাই, সব ওরা বানায় রাখছে, আমরা শুধু লোগোটা হয়তো চেঞ্জ করে দিতে পারি। লোগো রিপ্লেস, এই যে ইউর রিফান্ড হ্যাজ বিন ইস্যুড,
অর্ডার নাম্বার দেখাবে, তোমার রিফান্ড ফর অর্ডার নাম্বার এত এবং অমুক ডেটে তোমার রিফান্ড হয়ে গেছে। ঠিক আছে, ভিউ রিফান্ডে ক্লিক করলে সেই রিফান্ড অ্যামাউন্টটা দেখতে পাবে। তো খুব ইজি না সবকিছু রেডি করা। ইস্যুড এর জায়গায় তুমি হয়তো লিখতে পারো ইজ কনফার্ম, এতটুকু চেঞ্জ করতে পারো, ফন্টের সাইজ ছোট করতে পারো, ফন্ট কত দেওয়া আছে, ফন্টের সাইজ এখানে 24 দিলাম, এক লাইনে আসতেছে। ঠিক আছে, চাইলে সেন্টার করে দিতে পারো, এটাকেও সেন্টার করে দিতে পারো। আচ্ছা ওকে, এটার হাত দেওয়া যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, সিলেক্ট করে সেন্টার করে দাও, ডান। আর বাই ডিফল্ট মেইলচিম্পে এখানে একটা ফুটার থাকে, এই ফুটারটাতে কখনোই হাত দিবা না। এটা আসলে যে কেউ যাতে আনসাবস্ক্রাইব করতে পারে সেই অপশনটা থাকে। হ্যাঁ, অনেক সময় আনসাবস্ক্রাইব করতে চায় ইমেল, সে অনেক ইমেল তোমার কাছ থেকে চায় না, সে যাতে আনসাবস্ক্রাইব করতে পারে, এই জন্য ফুটারটা থাকে। মেইলচিম্পে ফুটার হাত ধরবা না, কারণ ফুটার যদি তুমি ফেলে দাও তোমার এগেইনস্টে বা তোমার ক্লায়েন্টের কোম্পানির এগেইনস্টে যে কেউ কেস করতে পারবে। যাতে কেস না করতে পারে সেখানে ওভাবেই ওরা এটা সাজাইছে। ঠিক আছে, মানে বাইরের কান্ট্রিতে তুমি ইমেল মার্কেটিং করতেছো, একজনের ইনবক্সে হাজার হাজার ইমেল পাঠাচ্ছ, এটার এগেইনস্টে যে কেউ কেস করতে পারে, যাতে কেস না করতে পারে আমরা বলতে পারবো যে তোমার তো আনসাবস্ক্রাইব করার অপশন ছিল, আনসাবস্ক্রাইব করো নাই কেন, এটার জন্য আসলে ফুটারটা দেওয়া। 7 কন্টিনিউ। ওকে, এই একটা গেল। আরেকটা হচ্ছে ক্যান্সেলেশন কনফার্মেশন, অর্থাৎ আমার ফাইনালি রিফান্ড পেয়ে গেছে, অর্ডারটা ক্যান্সেল হয়েছে, আমি চাইলে এখন একটা ক্যান্সেলেশন কনফার্মেশন মেইল পাঠাতে পারি। তো অনেক ক্লায়েন্ট এটা চায় না, ম্যাক্সিমাম ক্লায়েন্টই তোমার কাছ থেকে চাবে অর্ডার কনফার্মেশন এবং অর্ডার ইনভয়েস ইমেইলটা। ঠিক আছে, এই দুটো অনেক ইম্পর্টেন্ট। তারপর আমি দেখাই দিচ্ছি যদি ক্লায়েন্ট চায়, এটা অন করে দিলাম, অন করে এডিট ডিজাইন করে তুমি লোগোটাকে চেঞ্জ করে নিবা, একই জিনিস, ইউর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড, ডান, একটা মেইল চলে যাবে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার। ওকে, স্টার্ট সেন্ডিং জি ক্লিক ভাই। করে দিলাম। এখন আমার স্টোরটা আপ টু ডেট আছে দিয়ে স্টার্ট করে দিলাম। কেউ যদি অর্ডার করে এখন অটোমেটিক্যালি তার কাছে মেইল যাবে। আচ্ছা ডান, এই দুটো জিনিস এটা অনেক ইম্পর্টেন্ট, অর্ডার কনফার্মেশন, অর্ডার ইনভয়েস। আমরা যদি এই লোকটার ফাইবারে গিগে যাই তাইলেই দেখতে পাবো আমি যা যা করছি এর বাইরে কোনো কিছুই নাই। শপিফাই স্টোর, এই যে শপিফাই ইমেল অটোমেশন, হ্যাঁ 53টা কাজ কমপ্লিট করছে, 2টা অর্ডার এখনো তার কিউতে আছে। আচ্ছা, এই টপিকটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি শপিফাই ব্যাচে। সো যারা মার্কেটে নামছো তারা এটার উপর ক্লিক করতে পারো, আর যারা নামো নাই তারা তো করবাই। এই যে দেখো শপিফাই ইন্টিগ্রেশন মেইলচিম্প করে ফেলছি, সাইন আপ পপ আপ পরে দেখাচ্ছি, অ্যাবান্ডন কার্ড দেখাচ্ছি, এই যে অর্ডার নোটিফিকেশন ডান, থ্যাংক ইউ ইমেল, রিটার্গেটিং এবং এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে তোমার রিটার্গেটিং নামে একটা অপশন আছে। তো আমাদের অর্ডার নোটিফিকেশন ডান, এছাড়া এখন অ্যাবান্ডন কার্ড দেখবো এবং পপ আপ ফর্মটাও দেখবো। আচ্ছা, আমি আবার মেইলচিম্প অ্যাকাউন্টে এই কাজটা শেষ আমাদের, হ্যাঁ মেইলচিম্পে গেলাম, আমাদের এই কাজটা শেষ। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা আগের জায়গায় ব্যাক করবো কেমনে বলো তো, কেউ বলতে পারো? এই যে আগের মতো করে তোমরা ইন্টিগ্রেশনে যাবা, ম্যানেজ সাইটসে ক্লিক করবা, তাইলে আবার আগের জায়গায় চলে যাবে। এখানে একটা সাইটই কানেক্টেড, যদি মাল্টিপল সাইট থাকে তাইলে ম্যানেজ সাইটে ক্লিক করে দুটো সাইট দেখাবে। ধরো তুমি ই-কমার্সও ইন্টিগ্রেশন করছো, শপিফাই ইন্টিগ্রেশন করছো, দুইটাই দেখাবে। এই যে অ্যাড অ্যানাদার সাইট দিয়ে একটা সাইটও অ্যাড করতে পারবা। আচ্ছা, এখন আমাদের এই যে অর্ডার নোটিফিকেশন সেন্ডিং, এখন পর্যন্ত কেউ অর্ডার করে নাই, এই জন্য কোনো ইমেল যায়নি। ওকে, এখন আমরা অ্যাবান্ডন কার্ডটা পাঠাবো। অ্যাবান্ডন কার্ডটা কি আমি আবার বলতেছি, কেউ অর্ডার করতে গেছে, অ্যাড টু কার্ট করছে, ইনফরমেশন দিছে, বিলিং ইনফরমেশন দিছে, কিন্তু সে অর্ডার না করে, পেমেন্ট না করে বের হয়ে গেছে, তখন তাকে আমরা একটা অর্ডার মানে অ্যাবান্ডন কার্ড ইমেল পাঠাতে পারি যে তুমি মনে হয় একটা অর্ডার করতে ভুলে গেছো, তুমি অর্ডারটা আবার করে দাও। সো অ্যাবান্ডন কার্ড ইমেলও সেম, অ্যাড দিলাম, আমি শীটের মধ্যে খুব সুন্দর করে লিখে দিছি, দেখে নিও। অর্ডার নোটিফিকেশনের কাজ শেষ, এখানে তোমার 4টা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাবান্ডন কার্ড সিস্টেমও সেম। ভাইয়া শীটটা কি 91 বেচে দেওয়া হবে? সব ব্যাচে দেওয়া হয়েছে, শপিফাই অল শীটের মধ্যে এটা আছে। আচ্ছা, সেন্ড টু সব টিক দেওয়া আছে, কোত্থেকে যাবে, কার কাছ থেকে যাবে, সাবজেক্ট কি, উই সেভড ইউ ফর, মানে উই সেভড ইউর কার্ড ফর ইউ, অথবা তুমি চাইলে সাবজেক্টটাকে এডিট করে দিতে পারো। কি লিখতে পারি,
you may forgot to order a order, ঠিক আছে? তুমি মনে হয় ভুলে গেছো অর্ডারটা করতে বা পেমেন্টটা করতে, তোমার অর্ডার এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, দিয়ে সেভ করলাম, ঠিক আছে? সাবজেক্ট ডান। সেন্ড কোড থেকে হবে, আমার অ্যাকাউন্ট থেকে হবে, আমার যে নামে আছে সেই নাম থেকে হবে, আমার যে ইমেল আছে সেই ইমেল থেকে হবে। আর সেন্ড টু কারা, যারা যারা অর্ডার করতে গিয়ে অর্ডার করে নাই তাদের কাছে যাবে। কন্টেন্টটা কি, কন্টেন্টটা আমরা রিজলভ, এখানে কিছু একটা ইরর দেখাচ্ছে, আসলে ইররটা কি? আচ্ছা, আমরা এখানে অ্যাবান্ডন কার্টের যে কোনো একটা টেমপ্লেট নিব। হ্যাঁ, আমি প্রথম টেমপ্লেটটাই সবসময় প্রিফার করি। প্রথম টেমপ্লেটে ফরগট সামথিং, উপরে তোমার ব্যানার থাকবে বা লোগো থাকবে, এরপর তোমার প্রোডাক্ট টোডাক্ট এগুলো থাকবে, এরকম অনেক সুন্দর একটা টেমপ্লেট, আমি টেমপ্লেটটা চুজ করে ফেললাম। দেখো এরকম লোগোটাকে দিই, প্লেস ইনসার্ট। আচ্ছা, এখানে দেখো ফরগেট সামথিং, ইট লুক লাইক ইউ লেফট সাম গ্রেট আইটেম ইন ইউর কার্ট, কার্টের মধ্যে তুমি ফালা রাখছো, পেমেন্ট করো না। সো এখানে একটু লিখে দিতে পারি, এডিট করলাম এই লেখাটাকে, you can pay and get your products from, তো অটোমেটিক্যালি এখানে দেখো কিছু করার দরকার নেই, এটা তোমার, এটা অটো দেওয়া আছে এখানে, তোমার অটোমেটিক্যালি তোমার যে কয়টা প্রোডাক্ট আছে, ম্যাক্সিমাম কয়টা প্রোডাক্ট হতে পারে, 2টা 3টা প্রোডাক্ট তুমি দিতে পারো। আচ্ছা, তাহলে একটা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করলে একটাই দেখাবে, 2টা কার্ড অ্যাড টু করলে 2টাই দেখাবে, 3টা করলে 3টা দেখাবে, 3টার বেশি আবার অপশন নাই এখানে। এখানে প্রোডাক্টের প্রাইস গুলো সহ দেখাবে। তোমার প্রোডাক্ট ছিল এটা, প্রোডাক্টের নাম মনে করো অমুক টি শার্ট, প্রোডাক্টের প্রাইস মনে করো $100, এটা মনে করো মেন্স শু, এটার প্রাইস মনে করো $50। তোমার ওয়েবসাইটে যা যেভাবে আছে সেভাবেই দেখাবে। অর্থাৎ সে প্রোডাক্টটা অর্ডার করতে গেছে, অর্ডার করার পরে সে অর্ডার করলো না, ব্যাপারটা আমি একটু দেখাই। ফার্স্ট অফ অল আমাদের একটা কার্টের মধ্যে সে নিয়ে যাবে। হ্যাঁ, মনে করো এখানে আইফোন আছে, আইফোনে গেল, সে আইফোন একটা পছন্দ করলো, পছন্দ করার পর সে আইফোনটা সে কার্টে অ্যাড করলো কিন্তু অর্ডার করেনি, এরকম অবস্থা। হ্যাঁ, অ্যাড টু কার্ট দিল। এটাতে অর্ডার করতে দিচ্ছে না, যাই হোক। সো এই যে কার্টে যখন নিবে, অ্যাড টু কার্ট করবে, কার্টে যাবে, ঠিক আছে? কার্টে যাওয়ার পর সে কার্টে সে অর্ডার করলো না, ঠিক আছে? তখন আমাদের তার কার্টে গেলে সে প্রোডাক্টটা ব্যাক পাবে, ঠিক আছে? তাহলে আমাদের একটা কাজ করতে হবে, রিটার্ন টু চেকআউট নামে একটা বাটন আছে, তাই না? রিটার্ন টু চেকআউট বাটনে লিঙ্ক টু অ্যাবান্ডন কার্ট পেজ, অর্থাৎ তার যে কার্ট পেজটা আছে সেই কার্ট পেজে নিয়ে যাবে তাকে, ঠিক আছে? এটা অটোই, সে তোমার ওয়েবসাইটের লিঙ্ক জানে, তোমার ওয়েবসাইটের লিঙ্কের পর স্ল্যাশ কার্ট দিলে কার্ট পেজে নিয়ে যাবে। তো রিটার্ন টু চেকআউট অথবা পে নাও, আমি বাটনটার লেখাটা চেঞ্জ করতে পারি, পে নাও বা অর্ডার নাও, লেখাটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আবার বলতেছি ফুটারে আমরা হাত দিব না। এই দেখো আনসাবস্ক্রাইব ফ্রম দ্য লিস্ট, ফুটারে আমাদের আনসাবস্ক্রাইব করার অপশন আছে। অর্থাৎ আমাদের কাছে অনেক সময় কোনো মেইল আসলে আমরা কিন্তু আনসাবস্ক্রাইব করতে পারি। এই জিনিসটা একটু দেখাই দিই। ধরো আমার কাছে একটা মেইল আসছে, ধরো ইনবক্স, আর আমার কাছে বিরক্ত লাগতেছে, স্ট্যাক ওভারফ্লো থেকে বারবার মেইল আসতেছে। হ্যাঁ, এই যে দেখো আনসাবস্ক্রাইব ফ্রম ইমেইল লিস্ট, আমি যদি এই বাটনে ক্লিক করি আমাকে স্ট্যাক ওভারফ্লো যেখান থেকে ইমেল মার্কেটিং করতেছে সেখান থেকে আনসাবস্ক্রাইব করে দিই। এখন আমি আর স্ট্যাক ওভারফ্লো কোনো মেইল পাবো না, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ইমেইলে দেখবা, সমস্ত ইমেইলের নিচের টেমপ্লেটে নিচের দিকে তোমার আনসাবস্ক্রাইব করার অপশন থাকে বাই ডিফল্ট, যে কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে। এই যে আনসাবস্ক্রাইব, ঠিক আছে? আমি ড্রিবল থেকে আনসাবস্ক্রাইব করে দিলাম, তাহলে ড্রিবল থেকে আমি কোনো মেইল পাবো না। এইটা যদি না থাকে, যে কেউ এই যে আনসাবস্ক্রাইব সাকসেসফুল, তাহলে যদি না হয় তাহলে যেটা হবে তোমার, এই মিউট করো, তো এটা যদি না করা যায় তাহলে কিন্তু যে কেউ আসলে কেস করতে পারে, এটা বাইরের কান্ট্রিতে একটা ল আছে, সেটার এগেইনস্টে আমরা যাব না।
যেভাবে আছে ওভাবে রাখবো, ঠিক আছে? ফুটারটাতে হাত দিব না। ডান, আর কিছু করার নেই এখানে। রেডি, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সো স্টার্ট সেন্ডিং, অর্থাৎ কেউ যদি এখন থেকে আনসাবস্ক্রাইব করে তাইলে আমার এখানে সুন্দরভাবে, মানে কেউ যদি অ্যাড টু কার্ট করে পেমেন্ট না করে, তার কাছে একটা অর্ডার নোটিফিকেশন, একটা মেইল চলে যাবে যে তুমি কোনো একটা প্রোডাক্ট বা অর্ডার মিস করতেছো, তুমি এখান থেকে পে করে দাও, শেষ। একটা মেইল যাবে শুধু, শেষ। ওকে, ডান। এখন আমাদের বাকি আছে দুইটা জিনিস, একটা হচ্ছে, একটা জিনিসই বাকি, সরি, পপ আপ। পপ আপটা আমি আচ্ছা, এই যে দেখো, আমরা যদি মাল্টিপল সাইট কানেক্ট করি, এখানে সুইচ সাইট নামে দেখো আমি কতগুলো সাইট কানেক্ট করছি একটা মেইলচিম্প অ্যাকাউন্টে। কোনোটা শপিফাই, কোনোটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, কোনোটা অন্য প্ল্যাটফর্ম। যাই হোক, এভাবে তুমি মাল্টি সাইট কানেক্ট করতে পারবে। এখান থেকে জাস্ট যে সাইটে তুমি সুইচ করতে চাও সেই সাইটে সুইচ করতে পারবে। আচ্ছা, তো আমার এই শপিফাই অ্যাকাউন্টে সামহাও পপ আপটা ডিসেবল করা, মানে আমার এই স্টোরে অলরেডি পপ আপটা ইনেবল করা আছে, যার কারণে এরকম হচ্ছে। তো পপ আপটা তখন অ্যাড করার পর তোমরা এরকম একটা অপশন দেখবে, আমি একটু এডিট করে দেখাচ্ছি। তো আমরা মনে করি একটা পপ আপ ফর্ম। তো পপ আপ ফর্মে তোমার একটা ব্যানার বা তোমার একটা কিছু একটা থাকবে, আমি ডিলিট করে নতুন একটা লোগো দিচ্ছি বা ব্যানার দিচ্ছি, কিছু একটা লোগো বা ব্যানার লোগো দিলাম। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো অপশন আছে, ফিট, রিপ্লেস করবো না। আচ্ছা, ফিট অপশন আছে, ফিট অপশন দিলে মাঝখানে থাকবে, ঠিক আছে? ফিল। আচ্ছা, এরপর একটা লেখা, এই লেখাটাতে কি বড়, সাবস্ক্রাইব নিউ অফার, নতুন নতুন অফার পাও। এখানে ইমেল আছে, ইমেলের জায়গায় ইমেলটা তুমি রিকোয়ার্ড দেওয়াই থাকবে, তাই না? এছাড়া তুমি যদি মনে করো আমার একটা ফিল লাগবে, প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করে মনে করো ফার্স্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে? ফার্স্ট নেমটাকে উপরে নিয়ে যাবো, এই যে অ্যারোতে ক্লিক করলে এটা উপরে চলে যাবে, ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? ওকে, এরপরে জয়েন নাও বাটনটাতে আমি লেখা চেঞ্জ করে দিতে পারি, সাবস্ক্রাইব। চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই হলো আমাদের পপ আপটা। এই পপ আপটা তুমি এইখানে এডিট নামে একটা অপশন আছে, তোমার শপিফাই স্টোরের মধ্যে এটাকে অন করে দিবা, তাইলে দেখবা পপ আপটা তোমার সাইডে চলে গেছে। আমি শীটের মধ্যে খুব সুন্দর করে দেখাইছি, দেখো এই যে পপ আপটা তৈরি করার পর পপ আপটা ডিজাইন করবা, ডিজাইন করার পর তুমি দেখবা এইখানে একটা অপশন আছে এডিট, এই যে এডিটে ক্লিক করার পর এই যে তুমি যেই সাইডে পপ আপটা ইনেবল করতে চাও সেই সাইটে ইনেবল করে দিবা, ঠিক আছে? ইনেবল করে দিলে এই পপ আপটা সেভ এন্ড পাবলিশ করলে সেই সাইটের মধ্যে অটোই চলে যাবে, কোনো কোডিং লাগবে না। ভাইয়া একই পপ আপ একসাথে দুইটা সাইট অ্যাড করা যাবে? হ্যাঁ, তুমি সুইচ করবা, সুইচ করে ওরকমই সেম আরেকটা ডিজাইন করবা, বুঝো নাই? মানে এখানে তুমি তাহলে তো কি আমি, আমি হ্যাঁ এরকম সেটিং করে দিতে পারবো যে এই ওয়েবসাইট থেকে এই লিড গুলো আমার অ্যাকাউন্টে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ট্যাগ দিয়ে এটা করতে পারবা, অর্থাৎ এটা একটু তুমি ভাইয়া দেখাই তুমি দিন। আচ্ছা, দেখাচ্ছি। আমি একটু আমার এখান থেকে পাওয়ারটা দেখাই দিই, ট্যাগের ব্যাপারটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আমার শপিফাই এর সাথে যেই মেইলচিমটা অ্যাড করা আছে সেটাতে ঢুকে একটু পপ আপটা একবার দেখাই, এবং ওয়েবসাইটে যে পপ আপটা আসতেছে সেটাও দেখাই। লগ ইন করলাম, ইন্টিগ্রেশন, ম্যানেজ ইন্টিগ্রেশনে গিয়ে আমার সাইট যেটা সে সাইডে যাচ্ছি। আমি দুটা মেইলচিম একটা সাইডে কানেক্ট করছি, এটাও পসিবল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যে পপ আপটা আছে একটু অ্যাড করে একবার দেখাই। ওই পপ আপটা অন করবা, পপ আপটা অন করার পর ধর পপ আপটা তুমি ডিজাইন করলা, যেটা এইমাত্র দেখালাম, পপ আপ ডিজাইন করার পর এখানে এডিট করবে, এডিট করার পর তোমার যে সাইট আছে সেই সাইটটা তো অন করে দিবা, তাহলে সেই ওয়েবসাইটে অটোমেটিক্যালি পপ আপটা চলে যাবে, শেষ।
আচ্ছা, এখন একজন একটা কোশ্চেন করছে, আমার অডিয়েন্স, খেয়াল করো, আমার মেল চিম্পে কিন্তু অডিয়েন্স একটাই, মানে একই লিস্টের মধ্যে আমি 5-6টা সাইট থেকে যদি লিড কালেক্ট করি তাহলে তো ঝামেলা, তাই না? ব্যাপারটা হচ্ছে তুমি তোমার এই যে অডিয়েন্সে যাও, অডিয়েন্স কিন্তু একটাই, অডিয়েন্স একটা মানে কি একটা ওয়েবসাইটে কিন্তু একটা অডিয়েন্সই থাকবে, সেখানে মনে করো 118টা কন্টাক্ট আছে। এখন এই 118টা কন্টাক্ট যদি একই সাইট থেকে আসতে তাহলে কি হবে? তুমি তো বুঝতে পারবা না কোন সাইট থেকে কোন অডিয়েন্স আসছে। কোন ক্লায়েন্টের স্টোর মানে মেইলচিম্প অ্যাকাউন্টে গিয়ে তুমি যদি দেখো মাল্টি সাইট আছে, অর্থাৎ তুমি ম্যানেজ ইন্টিগ্রেশন করতে গেলা, এই যে ঠিক এরকম আমার এখানে যেরকম মাল্টি সাইট, যেমন এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে গেলা, ম্যানেজ ইন্টিগ্রেশনে গিয়ে তুমি দেখলা তোমার অনেকগুলো ওয়েবসাইট অলরেডি মেইলচিম্পের সাথে কানেক্টেড। এখানে দেখো আমি ম্যানেজ ইউর সাইটে গেলেই তুমি বুঝতে পারবা তোমার একটা ওয়েবসাইট কানেক্ট করা আছে নাকি মাল্টি সাইট। এই দেখো এখানে সুইচ সাইট নামে একটা অপশন, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট, তার মানে কি অনেকগুলো ওয়েবসাইটে আমার এই মেইলচিম্প অ্যাকাউন্টটা কানেক্টেড। ইন দ্যাট কেস আমি এই ওয়েবসাইটে যে পপ আপটা দিছি, সেই পপ আপ গুলা যে ঢুকছে, আমি কিভাবে বুঝবো সেই পপ আপটা এই ওয়েবসাইট থেকে আসছে? অথবা এই ওয়েবসাইটে কেউ যদি পপ আপ ফর্ম ফিল আপ করে, তাহলে আমি ওই একই অডিয়েন্সে যদি ঢুকে তাহলে তো আমি আলাদা করতে পারলাম না, তাই না? সো ইন দ্যাট কেস আমাদের যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলোকে ট্যাগ নামে একটা জিনিস দিয়ে আলাদা করা যায়, ঠিক আছে? তো আমি যদি অডিয়েন্স লিস্টে ঢুকি, তো আমাদের এই যে অডিয়েন্সের ভিউ কন্ট্যাক্টসে গেলে তুমি দেখবে তোমার যে কন্ট্যাক্টস গুলো আছে সেগুলো দেখতে পাবা, এবং এই কন্ট্যাক্ট গুলোর মধ্যে তুমি ট্যাগ অ্যাড করতে পারবা। সেগমেন্টেশনটা পরে করতেছি, এখান থেকে দেখো। তো তোমার যে শপিফাই স্টোরটা আছে, শপিফাই স্টোরে যাবা, স্টোরে গিয়ে তোমার যে অ্যাপটা দিয়ে তুমি শপিফাইটাকে কানেক্ট করছো সেই অ্যাপের মধ্যে যাচ্ছি। অ্যাপটা কি ছিল? এইটাতে না, এই অ্যাপে ঢুকলাম। এখানে তুমি ট্যাগ ধরাই দিতে পারবা, অর্থাৎ আমার এই স্টোরের ট্যাগ গুলো কোথায় যাবে, মানে এই স্টোরের অডিয়েন্স গুলো কোন ট্যাগে যাবে। অডিয়েন্স একটাই থাকবে, ওখানে মাল্টিপল ট্যাগ, ধরো আমার এই স্টোরের জন্য একটা ট্যাগ, আরেকটা স্টোরের জন্য একটা ট্যাগ। ট্যাগ ট্যাগ মানে কি, সোজা কথা অডিয়েন্স গুলোকে আলাদা করে। আচ্ছা, এই দেখো শপিফাই কাস্টমার এন্ড ট্যাগ ম্যাপার। ট্যাগ ম্যাপার ব্যাপারটা কিরকম? ট্যাগ ম্যাপার মানে কি, আমি এখানে একটা ট্যাগ দিলাম, মনে করো এটা ঠিক আছে, এই নামে একটা ট্যাগ হয়ে গেছে। তো এখন যদি আমার শপিফাই স্টোরে কেউ যদি পপ আপ ফর্ম ফিল আপ করে, তাহলে আমার এই যে মেইলচিম্পের অডিয়েন্সের ডাটাটা ঢুকবে, সেই অডিয়েন্সের মধ্যে একটা ট্যাগ লেখা থাকবে। অ্যাফিলিয়েটর নামে একটা ট্যাগের মাধ্যমে শেয়ার হবে। এই যে ট্যাগ অপশনটা আছে না, এই ট্যাগের মধ্যে দেখবা উই অ্যাফিলিয়েটর, উই অ্যাফিলিয়েটর, উই অ্যাফিলিয়েটর, উই অ্যাফিলিয়েটর, ঠিক আছে? তখন এই ট্যাগের মধ্যে ঢুকবে। আচ্ছা, রেস্ট অফ দা পার্টে মানে সেকেন্ড পার্টে আমি এখন দেখাবো তোমাদেরকে আসলে এর ট্যাগের মধ্যে যদি ঢুকে আমি একটা ইমেল ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, সেই ক্যাম্পেইনটা রান করার সময় আমি শুধুমাত্র সমস্ত অডিয়েন্সকে না ধরাই দিয়ে আমি যে কোনো একটা নির্দিষ্ট ট্যাগ ধরাবো কিভাবে। সিম্পলি এটা আসলে আমরা যখন মেইলচিম্পে ই কমার্স অটোমেশন করছি বা শপিফাই আমরা যখন অডিয়েন্স ক্রিয়েট মানে আমরা যখন ইমেল পাঠাচ্ছি, তখন আমরা কি করব, ফুল অডিয়েন্স না ধরাই দিয়ে আমরা ধরো অর্ডার নোটিফিকেশন ইমেল পাঠাবো। কার কাছে পাঠাবো? নির্দিষ্ট একটা ফুল অডিয়েন্স না ধরাই দিয়ে আমি একটা ট্যাগ ধরাবো। এই যে সেন্ড টু, পুরো অডিয়েন্সটা ধরাবো না। এইখানে দেখবা এরকম যে ট্যাগটা আছে সেই ট্যাগটা অটো ক্রিয়েট হয়ে যাবে। অথবা তুমি যদি একটা ইমেল ক্যাম্পেইন পাঠাও, ইমেল ক্যাম্পেইনটা করতে থেকে আমরা ক্যাম্পেইনে গিয়ে যদি ইমেল মার্কেটিং করতে যাই, ট্যাগের ব্যাপারটা কি বুঝছো? তোমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে মাল্টিপল পিপল মাল্টি সাইট থেকে আসতেছে, আমি যে সাইট থেকে পাঠাতে চাচ্ছি সেই সাইটে আমি আমি একটা ট্যাগ দিলাম। এবার আমি যখন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করব, আমি ক্যাম্পেইনটা এখনো মানে পরের পার্টে দেখাচ্ছি, জাস্ট রাফ আইডিয়া দিতেছি। মনে করো আমি একটা ইমেল ক্যাম্পেইন রান করব, সমস্ত অডিয়েন্সকে না ধরা দিয়ে নির্দিষ্ট একটা ট্যাগকে ধরা দিব, তাহলে সেই ট্যাগের মধ্যে যারা যারা ঢুকছে ওই ট্যাগের কাছে চলে যাবে। হ্যাঁ, ক্যাম্পেইনের নাম দিলাম জাস্ট। এই দেখো টুতে অল সাবস্ক্রাইব অফ আমার দিস কন্টাক্ট, মানে আমার এই অ্যাকাউন্টে যত সাবস্ক্রাইবার সবার কাছে সে পাঠাতে চাচ্ছে। আমি বলবো না সবার কাছে পাঠাবো না, এডিট করলাম। এডিট করে দেখো এই যে আমি এই দেখো এখানে ট্যাগ আমি বললাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে যে পিপলরা আসছে তাদের কাছে যাবে। ট্যাগ ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া।
তাহলে ভাইয়া। সবার কাছে আর যাবে না, যারা যারা এই ট্যাগের আন্ডার আছে তাদের কাছে আসবে। থ্যাংক ইউ। শপিফাই মেইলচিম ফর শপিফাই অথবা মেইলচিম ই কমার্স অটোমেশন সমস্ত জায়গায় সেম। শপিফাই এর জন্য অ্যাপ দিয়ে করতেছে, ওয়ার্ডপ্রেস এর জন্য ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে করতে হবে। সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা গিগটাকে এমন ভাবে খুলবা, আই উইল মানে ইমেল অটোমেশন শুধু শপিফাই এর জন্য না, এটা যেমন শুধু শপিফাই ইমেল করছে, এখানে আমরা ই কমার্স ইমেল অটোমেশন দিব। তাহলে ই কমার্সের প্ল্যাটফর্ম যেগুলো আছে খুব পপুলার হচ্ছে উকমার্স বা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, এই দুটো প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম পাওয়া, কিন্তু তুমি ডাবল কাস্টমার পাবা। আই উইল সেট আপ ই কমার্স ইমেল অটোমেশন উইথ মেইলচিম, এটা হবে তোমাদের সার্ভিস টাইটেল। থ্যাংক ইউ।